এই যে বালাম বাউরা এত বড় আলেম ছিল, বাংলাদেশে যে সমস্ত ভণ্ড পীর এবং এক শ্রেণীর আলেম যারা ঐক্যবদ্ধতা বাদ দিয়ে অন্য গ্রুপে যারা চলে যাচ্ছে, এসব আলেমের চেয়ে বালাম্বার অনেক বড় আলেম ছিল, যার কথা আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন, আমি তাকে এলেম দান করেছিলাম। কে বলতেছেন? আর বাংলাদেশে যে সমস্ত ভণ্ড পীর আর কিছু আলেম যারা আলেমদের গ্রুপ থেকে যারা পৃথক হয়ে বের হয়ে যাচ্ছে, তাদের কথা কি আল্লাহ কোরআনে বলেছে? বলেছে? তাদের কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেন না। এসব আলেমের চেয়ে অনেক বড় আলেম, অনেক আল্লাহ পাকের মারফত প্রাপ্ত আলেমের কথা আল্লাহ এখানে বলেছেন। সেই পার্থিব লোভের বশবর্তী হয়ে, কিসের বশবর্তী হয়ে? পার্থিব লোভের বশবর্তী হয়ে সে পথভ্রষ্ট হয়েছিল। আজও যে সমস্ত পীর, যে সমস্ত আলেম একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটা এমপি হওয়ার জন্য, একজন মন্ত্রী হওয়ার জন্য যারা আলেমদের সংগঠন থেকে, অধিকাংশ আলেমের একটা ঐক্যবদ্ধতা থেকে যারা বের হয়ে যাবে, তারাও পথভ্রষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আল্লাহ পাকের কথা। সূরা আরাফ 175 এবং 76 নম্বর আয়াত খেয়াল করুন। বালাম বাউরা তার স্ত্রীর প্ররোচনা পেয়ে স্ত্রী উৎসাহিত করতেছে যে তুমি দোয়া করো। মনে করেন বাংলাদেশে একজন পীর সাহেবকে, হুজুরকে বলতেছে, এই তোমার তো ভালো চাকরিও নেই, কিসের মানুষের থেকে টাকা পয়সা তোমরা একটু চাঁদা চেয়ে তোমরা প্রতিষ্ঠান চালাও, বা তোমার চলো হাদিয়া দেয়, কেউ হাদিয়া দিলে তুমি পাবা না, তুমি পাবা না। একটা মন্ত্রী যদি তুমি হও, একটা এমপি যদি হও, আমরা কত বিলাসবহুল জীবন যাপন করবো। খেয়াল করুন, উদাহরণের জন্য বলতেছি। একজন আলেমকে যদি বলে, সে আলেম যদি বালাম বাউরার মতো পথভ্রষ্ট হয়ে সেই পার্থিব জীবনটাকে যদি সে আঁকড়ে ধরতে চায়, তাহলে সে কি হবে? পথভ্রষ্ট হবে, অভিশপ্ত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون صدق الله العظيم. وقال تعالى بشان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি মহাব্বত ভরা কণ্ঠে আবারও দরুদ পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমার আত্মার আত্মীয়, পরম শ্রদ্ধেয় মুসল্লিবৃন্দ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া। আলোচনার প্রসঙ্গ হলো বর্তমান বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় আলিমদের বিভক্তি সবচেয়ে বড় বাধা। বর্তমানে বাংলাদেশে চলছে ক্রান্তিলগ্ন, খুবই ক্রাইসিস চলছে, অনেক ক্রাইসিস। কারণ বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। হাজার কোটি টাকা তারা লুটপাট করে, এমনকি যারা জাতি গড়ার কারিগর, শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকা তারা উধাও করেছে। নাউজুবিল্লাহ। আজ শিক্ষকরা তাদের ন্যায্য দাবির জন্য রাতের পর রাত, দিনের পর দিন তারা খোলা আকাশের নিচে কাটাচ্ছে। এটা জাতির জন্য অত্যন্ত অপমানজনক। কোন সভ্য জাতির জন্য এই ঘটনা শোভনীয় নয়। বিদেশে বাড়ি হয়, গাড়ি হয়, বিদেশে অট্টালিকা হয়, কিন্তু শিক্ষকদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা এটা দেওয়া হয় না। কেন দিবে? যারা অনেক বড় বড় দায়িত্বে আছে তাদের সন্তানদেরকে তারা এই বাংলাদেশে তারা পড়ায় না, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করায় না। তাদের ছেলেমেয়েরা আছে অন্য রাষ্ট্রে, বাইরের রাষ্ট্রে তারা তাদের সন্তানদেরকে পড়াচ্ছেন। তাহলে এই যে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে, এটা আমার আপনার জন্য ভালো না খারাপ? উন্নতির অবস্থা না অবনতির অবস্থা? অবশ্যই এটা আমাদের জন্য অবনতির একটা দিক এবং ক্ষতির একটা দিক। এটা কেন হয়েছে? এটা এই জন্যই হয়েছে যে শিক্ষকদের টাকা দিয়ে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন প্রজেক্টে অধিক হারে বাজেট দেওয়া হয়, অপচয় করা হয়, অপচয় করা হয়েছে। কিন্তু শিক্ষকদের ন্যায্য দাবি, শিক্ষকদের ন্যায্য পাওনা, এটার বন্দোবস্ত করা হয় নাই। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, এটার অত্যন্ত সংকটময় অবস্থা। কারণ ক্লাসগুলো চলছে না। আমাকে আপনি চাকরি দিয়েছেন, আমার গ্রামেরই এক ভাইয়ের চাকরি হয়েছে বরিশাল, আপনি পাঠিয়েছেন, আপনার সরকারি সিস্টেম পাঠিয়েছে, অথচ তাকে বেতন দেওয়া হচ্ছে অল্প এবং বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে 1000। এই বগুড়া থেকে বরিশালের দূরত্ব 300-400 কিলোমিটার দূরে 1000 টাকা দিয়ে বাসা ভাড়া কেউ দিবে? পাওয়া যাবে? অসম্ভব। যাই হোক, সম্মানিত হাজিরিন,
এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র পথ হচ্ছে সৎ লোকের শাসন, ঠিক কি না? এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আল্লাহর কোরআনের শাসন। এছাড়া এই অবস্থা থেকে পরিত্রাণের বিকল্প কোনো রাস্তা নেই। আজ বাংলাদেশে অনেক ক্রাইসিস চলছে। এই সময়ে অধিকাংশ আলেম ওলামা চাচ্ছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হব, ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর পীর সাহেব তারা বিরোধিতা করছেন, বিভিন্নভাবে উল্টাপাল্টা ফতোয়া দিচ্ছেন এবং যারা ইসলামী শাসন চায় না তাদের সাথে যোগ দিচ্ছেন। তাহলে এটা ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা কিনা? সবচাইতে বড় বাধা। খেয়াল করুন, আমরা আল্লাহর কোরআনুল কারীম কে আমরা প্রশ্ন করব যে এই উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলেমদের মধ্যে থেকে এক শ্রেণীর আলেমেরা যারা ঐক্যবদ্ধ হচ্ছে না, যারা ইসলামী শাসন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, এটা কি এই উম্মতে মুহাম্মাদের সময়ে, না এটা আগেও কোনো নবীর সময় হয়েছিল? এবং সেই দ্বিধা বিভক্তির কারণে সে আলেমের অবস্থা কি হয়েছিল, এটা যদি আমরা প্রশ্ন করি, এই কোরআনুল কারীমের মধ্যে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 8 নম্বর পারা, কত নম্বর পারা? 8 নম্বর পারা, সূরাতুল আরাফের 175-76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। কিভাবে জানিয়ে দিচ্ছেন? আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, হে রাসূল, ওয়াতুলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা। ওয়াতলু আলাইহিম, হে রাসূল, আপনি আপনার সম্প্রদায়ের, আপনার দেশের মানুষের সামনে আপনি বর্ণনা করুন, ঘটনা বর্ণনা করুন। কোন ঘটনা? নাবা আল্লাযী আতাইনাহু, এমন ব্যক্তির ঘটনা আপনি বর্ণনা করুন, আমি আল্লাহ পাক যাকে আমি আমার পক্ষ থেকে আমি নিদর্শনাবলী দান করেছিলাম। কোন সুবহানাল্লাহ। ফানসালাখা মিনহা, কিন্তু সেখান থেকে সে বেরিয়ে গিয়েছিল। ফাআতবাহু শাইতানু, যার কারণে শয়তান তার পিছনে লেগেছিল। কে পিছনে লেগেছিল? শয়তান তার পিছনে লেগেছিল। ফাকানা মিনাল গাবিন, যার ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। কন্যা নাউজুবিল্লাহ। খেয়াল করুন, তাফসিরে মারিফুল কোরআন বনি ইসরায়েলের মধ্যে একজন আলেম ছিল। কি ছিল? খুব মনোযোগ সহকারে শুনবেন। বনি ইসরায়েলের মধ্যে একজন আলেম ছিল, সে অনেক জ্ঞান অর্জন করেছিল, অনেক জ্ঞান আল্লাহ পাক তাকে দান করেছিলেন, অনেক কিতাবের এলেম তার কাছে ছিল। সে আল্লাহ পাকের মারিফত হাসিল করেছিল, আল্লাহ পাকের নৈকট্য সে লাভ করেছিল। সে ব্যক্তি যেমনই ভাবে উত্থান ঘটেছিল তার, সে আলেমের যেভাবে উত্থান ঘটেছিল, আবার তার পতনও ঘটেছিল। উত্থানও ছিল, পতনও ঘটেছিল।
হেদায়েত পেয়েছিল, আবার পথভ্রষ্ট হয়েছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, এই ব্যক্তির নাম ছিল বালাম বাউরা। কি নাম ছিল? বালাম বাউরা। এই ব্যক্তির নাম ছিল, এই ব্যক্তি ইসমে আজম জানতো। কি জানতো? ইসমে আজম জানতো। এমন আল্লাহ পাকের কিছু ইলম আল্লাহ পাক তাকে দান করেছিলেন যে সব বিষয়ের দোয়া ওসিলা ধরে, যে সব বিষয় উল্লেখ করে উনি দোয়া করা মাত্রই আল্লাহ পাক দোয়া কবুল করতেন। ইসমে আজম উনি জানতেন। হযরতে মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলকে আল্লাহ পাক যখন ফেরাউনের দলবল থেকে আল্লাহ পাক হেফাজত করলেন, রক্ষা করলেন, আর ফেরাউনকে আল্লাহ পাক পানির মধ্যে ডুবিয়ে মারলেন। মারার পরেই আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল হয়ে গেল যে আপনি জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন। কি করবেন? জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন। হযরতে মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে, সৈন্যবাহিনীদেরকে নিয়ে জাব্বারিন সম্প্রদায়ে উপস্থিত হলেন। শুনতেছেন আপনারা? জাব্বারিন সম্প্রদায়ে যখন উপস্থিত হলেন, উপস্থিত হওয়ার পর জাব্বারিন সম্প্রদায়ের নেতারা বুঝতে পারলো যে ফেরাউনের উপরে যখন মুসা আলাইহিস সালাম জয়লাভ করেছে, মুসা আলাইহিস সালাম জয়লাভ করেছে আর ফেরাউনের পতন হয়েছে, সুতরাং তারা ভয় পেয়েছিল। ফেরাউন এবং মুসা আলাইহিস সালামের ঘটনা তার আগে থেকে জানতো। পৌঁছার পূর্বেই জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা জানতো যে মুসা আলাইহিস সালাম অনেক ক্ষমতাশালী, অনেক মুজিজা তার আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তারা ভয় পেয়ে গেল। কারা ভয় পেয়ে গেল? জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা, যাদের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জিহাদের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। এই জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা চিন্তা করলো, আমরা কি করি এখন? আমরা কিভাবে মুসা আলাইহিস সালাম এবং তার দলবল থেকে আমরা রক্ষা পাব? তখন এই জাব্বারিন সম্প্রদায়ের নেতৃস্থানীয় যারা ছিল তারা চলে গেল ওই বালাম বাউরার নিকটে। কার নিকটে? বালাম বাউরার নিকটে চলে গেল। বাস্তব কোরআন থেকে বলছি। বালাম বাউরার নিকটে গিয়ে তারা বালাম বাউরাকে বলল যে আপনি যে দোয়া করেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দোয়া কবুল করেন, সুতরাং আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে দোয়া করেন যাতে মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী যেন আমাদের মোকাবেলা থেকে তারা ফিরে যায়। কি করে? আমাদের মোকাবেলা থেকে তারা যেন ফিরে যায়, আমাদের সাথে যেন তারা জিহাদে লিপ্ত না হয়। এ কথা বলার পরে বালাম বাউরা বলতেছেন যে এটা তো মহা পরিতাপের কথা, এটা তো কঠিন পরিতাপের কথা, এটা তো কঠিন আফসোসের কথা। উনি হলেন আল্লাহর নবী, মুসা আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী। কে বলতেছে? বালাম বাউরা বলতেছে মুসা আলাইহিস সালাম হলেন আল্লাহর নবী, তার সাথে আছে আল্লাহর ফেরেশতা। কে আছে? আল্লাহর ফেরেশতা। কিন্তু এই জাব্বারিন সম্প্রদায়ের নেতারা তারা পিড়াপিড়ি করতে লাগলো যে না, আমাদের জন্য আমাদের পক্ষে দোয়া করতে হবে। তখন বালাম বাউরা বলল, আমি আল্লাহ থেকে জেনে আমি তোমাদেরকে জানাবো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এবং তোমাদের পক্ষে আল্লাহর কাছে দোয়া করা যাবে কিনা। এ কথা বলার পরে বালাম বাউরা ইস্তিখারা করলো। ইস্তিখারা করার পরে বালাম বাউরা স্বপ্নে দেখলো আল্লাহ পাক
এর পক্ষ থেকে তাকে নিষেধ করা হলো যে বালাম বাউরা তুমি জানো মুসা আলাইহিস সালামের বিপক্ষে আর জাব্বারিন সম্প্রদায়ের পক্ষে জানো তুমি আমার কাছে দোয়া না করো। কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। খুব খেয়াল করুন, এখানেই হচ্ছে আসল পয়েন্ট। বালাম বাউরা বলে দিল আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, তোমাদের পক্ষে আমি দোয়া করতে পারবো না। মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীর বিপক্ষে বিরুদ্ধে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারবো না। তারা বালাম বাউরাকে কিছু উপঢৌকন দিল, গিফট দিল। গিফট পাইলে, হাদিয়া পাইলে পীর সাহেবেরা খুব খুশি, তাই কি না? ভুল বুঝবেন না, আমি কামেল পীরের বিরুদ্ধে নই। বাংলাদেশের বিশেষ করে উত্তরবঙ্গে নয়, খাস করে দক্ষিণবঙ্গে কিছু ভণ্ড পীর আছে যাদের লক্ষ্য উদ্দেশ্য হলো মুরিদ বাড়ানো। কি করা? মুরিদ বাড়ানো। ইসলাম প্রতিষ্ঠায় তারা ঐক্যবদ্ধ হতে চায় না এবং হাদিয়া নেওয়া। পীর সাহেবদের ভুঁড়ি দেখলে আশ্চর্য হয়ে যাবেন আপনি। খেয়াল করুন, এই বালাম বাউরা যখনই উপঢৌকন গ্রহণ করলো, হাদিয়া নিল, সেই হাদিয়াটা দিয়েছিল জাব্বারিন সম্প্রদায়ের নেতারা উৎকোচ হিসেবে। কি হিসেবে? ঘুষ হিসেবে দিয়েছিল। এই উপঢৌকন সে নিল। অন্য বর্ণনা এসেছে তার বিবি, বালাম বাউরার বিবি, বালাম বাউরার স্ত্রী বলল যে তুমি, বালাম বাউরার স্ত্রী উপহার গ্রহণ করলো। গ্রহণ করার পরে স্বামীকে পরামর্শ দিল যে আপনি তাদের বিরুদ্ধে, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাব্বারিন সম্প্রদায়ের পক্ষে আল্লাহর কাছে দোয়া করেন। তাহলে স্ত্রী উৎসাহিত করতেছে। এখন খেয়াল করুন, বাংলাদেশের এমন অবস্থা, ওখানে বালাম বাউরা হাদিয়া পেয়ে, উপঢৌকন পেয়ে, তার স্ত্রী উপঢৌকন পেয়ে আল্লাহর দলের বিরুদ্ধে দোয়া করার জন্য উৎসাহিত করতেছিল, তাই কি না? খেয়াল করুন তো, তখন যদি মুসা আলাইহিস সালামের সময়কার কথা আল্লাহ বলতেছেন, তখন যদি এই ঘুষ নিয়ে, উপঢৌকন নিয়ে যদি একজন আলেম আল্লাহর নবী এবং তার অনুসারীদের বিপক্ষে দোয়া করার জন্য যদি রাজি হয়ে যান, তাহলে এই জামানায় বাংলাদেশে মনে হয় এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর নামধারী পীর, ভণ্ড পীর, তারা মনে হয় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে মনে হয় তারা উপঢৌকন পেয়ে মনে হয় খানকাতে বসে থাকবে, তাই নাকি? উপঢৌকন পেয়ে এবং তারা কিছু পার্থিব লোভ লালসায় আলেমদের যে গ্রুপ ঐক্যবদ্ধতা, এটাকে উপেক্ষা করে আমি লক্ষ্য করছি এক শ্রেণীর আলেম তারা ইসলাম চায় না, তাদের পক্ষে, তাদের দলে যুক্ত হয়েছেন আর বিভিন্ন প্রকারের বক্তব্য দিচ্ছেন। এর দ্বারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন দেখা দিচ্ছে, ঠিক কিনা? তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে হাই রে, এত বড় পীর সাহেব, এত বড় আলেম, জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে, এত কিতাব জানে, অনেক এলেম, দাড়ির চুল সব পেকে গেছে, পুরো দাড়িতে মেহেদি দেওয়া, মাথার পাগড়ি খোলে না, লাঠির উপর ভর করে ওয়াজ করে। সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না? হবে কি না? কথা বলুন। খেয়াল করুন, এই যে বালাম বাউরা এত বড় আলেম ছিল, বাংলাদেশে যে সমস্ত ভণ্ড পীর এবং এক শ্রেণীর আলেম যারা ঐক্যবদ্ধতা বাদ দিয়ে অন্য গ্রুপে যারা চলে যাচ্ছে, এসব আলেমের চেয়ে বালাম বাউরা অনেক বড় আলেম ছিল, যার কথা আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন আমি তাকে এলেম দান করেছিলাম। কে বলতেছেন?
আর বাংলাদেশে যে সমস্ত ভণ্ডপীর আর কিছু আলেম, যারা আলেমদের গ্রুপ থেকে যারা পৃথক হয়ে বের হয়ে যাচ্ছে, তাদের কথা কি আল্লাহ কোরআনে বলেছে? বলেছে? তাদের কথা কিন্তু আল্লাহ কোরআনে বলেন না। এসব আলেমের চেয়ে অনেক বড় আলেম, অনেক আল্লাহ পাকের মারফত প্রাপ্ত আলেমের কথা আল্লাহ এখানে বলেছেন। সেই পার্থিব লোভের বশবর্তী হয়ে, কিসের বশবর্তী হয়ে? পার্থিব লোভের বশবর্তী হয়ে সে পথভ্রষ্ট হয়েছিল। আজও যে সমস্ত পীর, যে সমস্ত আলেম একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটা এমপি হওয়ার জন্য, একজন মন্ত্রী হওয়ার জন্য যারা আলেমদের সংগঠন থেকে, অধিকাংশ আলেমের একটা ঐক্যবদ্ধতা থেকে যারা বের হয়ে যাবে, তারাও পথভ্রষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আল্লাহ পাকের কথা। সূরা আরাফ 175 এবং 76 নম্বর আয়াত খেয়াল করুন। বালাম বাউরা তার স্ত্রীর প্ররোচনা পেয়ে স্ত্রী উৎসাহিত করতেছে যে তুমি দোয়া করো। মনে করেন বাংলাদেশে একজন পীর সাহেবকে, হুজুরকে বলতেছে, এই তোমার তো ভালো চাকরিও নেই, কিসের মানুষের থেকে টাকা পয়সা তোমরা একটু চাঁদা চেয়ে তোমরা প্রতিষ্ঠান চালাও, বা তোমার চলো হাদিয়া দেয়, কেউ হাদিয়া দিলে তুমি পাবা না, তুমি পাবা না। একটা মন্ত্রী যদি তুমি হও, একটা এমপি যদি হও, আমরা কত বিলাসবহুল জীবনযাপন করব। খেয়াল করুন, উদাহরণের জন্য বলতেছি। একজন আলেমকে যদি বলে, সে আলেম যদি বালাম বাউরার মতো পথভ্রষ্ট হয়ে সেই পার্থিব জীবনটাকে যদি সে আঁকড়ে ধরতে চায়, তাহলে সে কি হবে? পথভ্রষ্ট হবে, অভিশপ্ত হবে। ওই বালাম বাউরা যখন স্ত্রীর পরামর্শে উৎসাহিত হয়ে যখন রেডি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম এবং জাব্বারিন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে উনি দোয়া করবেন, জাব্বারিন সম্প্রদায়ের পক্ষে দোয়া করার জন্য রেডি হয়ে গেছে। হাত উত্তোলন করেছে। কি করেছে? হাত উত্তোলন করেছে। হাত উত্তোলন করার পরেই বালাম বাউরা যে সমস্ত কথা উচ্চারণ করতেছে, যে সমস্ত দোয়া মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে করার কথা ছিল, সমস্ত দোয়াগুলো এই জাব্বারিন সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। হইচই শুরু হয়ে গেল, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। বালাম বাউরা তুমি কি করতেছো? তুমি আমাদের বিরুদ্ধে তুমি দোয়া করতেছো। বালাম বাউরা বলতেছে, এই জিহ্বা আমার কন্ট্রোলে নাই, জিহ্বা আমার কন্ট্রোলে নেই, এই জিহ্বার বিরুদ্ধে আমি কিছু করতে পারতেছি না, এই জিহ্বাকে আমি আমার নিজের নিয়ন্ত্রণে আমি নিয়ে আসতে পারতেছি না, আমি এসব বলতেছি না, এসব কথা জিহ্বাই বলতেছে। যখন সেই জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে বালাম বাউরার দোয়া হয়ে গেল, তখন তাদের উপর আল্লাহ পাকের আযাব নাজিল হলো। কি হলো? আযাব নাজিল হয়ে গেল। আযাব যখন নাজিল হয়ে গেল, এই বালাম বাউরা তখন অবস্থা খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? অবস্থা খারাপ হয়ে গেল। এই বালাম বাউরার কথা আল্লাহ পাক বলতেছেন, এর এমন অবস্থা হলো, এই ব্যক্তিটা আল্লাহ পাক বলতেছেন, ফা মাসালুহু কামাসালিল কালব, এর অবস্থাটা কুকুরের মতো হয়ে গেল। ওই আলেমের অবস্থা একটা কুকুরের মতো হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। কুকুর এমন প্রাণী যাকে আপনি যদি তাড়া করেন তাও সে হাঁপাবে, অথবা যদি বসে থাকে তাও কিন্তু সে হাঁপাবে। হাঁপাবে না? বালাম বাউরার অবস্থা তাই হলো, উল্টো দিকে দোয়া হয়ে গেল, আর তার জিহ্বাটা বের হয়ে বুকের উপরে ঝুলে গেল। কোথায়? বুকের উপরে ঝুলে গেল। কুকুর যেভাবে বসে থাকলেও হাঁপায় এবং তাকে তাড়া করলেও হাঁপায়, এরকম অবস্থা হয়ে গেল। আল্লাহ পাক সমস্ত প্রাণীকে বিভিন্নভাবে তৈরি করেছেন। কোনো প্রাণীর শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা হয় না, কিন্তু এই কুকুরকে ইচ্ছে করে তার ভিতরের যে গরম বায়ু এটা বের করার জন্য তাকে ইচ্ছা করে হাঁপাতে হয়, ইচ্ছা করে তাকে পরিষ্কার বায়ু ভিতরে ঢুকাতে হয়। এটা হচ্ছে কুকুরের ব্যতিক্রম একটি বৈশিষ্ট্য। আল্লাহ পাক ব্যতিক্রম করে সৃষ্টি করেছেন। এই কুকুরের মতো অবস্থা বালাম বাউরার হলো।
হওয়ার পরে আল্লাহ পাক বলছেন যে যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলতেছেন এটা হলো এই দৃষ্টান্ত সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে। কি করেছে? মিথ্যা প্রতিপন্ন করেছে। আর আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, হে রাসূল ফাকসুসিল কসাসা, আপনি এই ঘটনাটা আপনি বর্ণনা করুন, কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, যত ইমাম, যত খতিব, যত বক্তা, সব বক্তার জন্য আল্লাহ পাক ডিরেকশন দিচ্ছেন, অর্ডার করতেছেন আল্লাহ পাক যে এই ঘটনা বর্ণনা করতে হবে। কেন বর্ণনা করতে হবে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা একটু চিন্তা করে, আলেমদের দলকে তারা ত্যাগ করার পূর্বে যেন তারা একটু চিন্তা করে, সে কথা আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। খেয়াল করুন যে আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক যে বলতেছেন এই ঘটনা তাদের জন্য দৃষ্টান্ত, সেই সমস্ত ব্যক্তিদের জন্য দৃষ্টান্ত যারা আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, যে সমস্ত আলেম, যে সমস্ত পীর যারা ঐক্যবদ্ধতাকে বাদ দিয়ে যারা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দলে যারা যুক্ত হচ্ছে, এই বাংলাদেশের ক্রান্তি লগ্নে যারা যুক্ত হচ্ছে, তারা কিন্তু আল্লাহ পাকের আয়াতকে যেন তারা অস্বীকার করতেছে। যে আল্লাহ পাক বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দিন প্রতিষ্ঠার জন্য তোমরা আল্লাহর বিধানকে, কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু ফি, আর তোমরা একে অন্য দিন কায়েমের ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্ন হয়ে না। আল্লাহ পাক বলতেছেন আনাকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, তোমরা বিচ্ছিন্ন হইও না। তাহলে যে সমস্ত আলেম বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা আল্লাহ পাকের এই আয়াতগুলোকে অস্বীকার করতেছে, অথবা তারা উপেক্ষা করতেছে, অথবা তারা আল্লাহর কোরআনকে গোপন করতেছে, ঠিক কি না? এই সমস্ত আলেমদের আমি বলতেছি না তারা অনেক জানেন না, তাদের এলেমের কাছে আমি তুচ্ছ নগণ্য ব্যক্তি, কিন্তু হয়তো তারা এই আয়াতগুলো তো অস্বীকার করতেছেন, অথবা উপেক্ষা করতেছেন, অথবা আল্লাহর কোরআনের আয়াতগুলোকে তারা গোপন করতেছেন। সম্মানিত হাজিরিন, সেই জন্য যেহেতু কিছু বিভ্রান্ত আলেম থাকবে, সেই বিভ্রান্ত ব্যক্তিদের বক্তব্য শুনে আমরা বিভ্রান্ত ইনশাল্লাহ হব না। রাজি আছেন কি না? আমরা ইনশাল্লাহ বিভ্রান্ত হব না। এবং আমরা এই যে আগে বলেছিলাম আগের জুমায়, গত জুমার আগের জুমায়, যে আমরা ভেড়ার পালের মতো যে সমস্ত আলেম ঐক্যবদ্ধতাকে বাদ দিয়ে আল্লাহর কোরআনের আয়াতকে উপেক্ষা করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, একজন ব্যক্তি কাফের ফতোয়া দিচ্ছে, তাদের সে সমস্ত আমরা ইন্টারনেটে সে সমস্ত বক্তব্য আমরা শেয়ার করব না। রাজি আছেন? পড়ি ইনশাআল্লাহ। যদি আপনারা এই বিষয়গুলো, ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে আপনারাও কিন্তু এই আয়াতগুলিকে অস্বীকারীদের মধ্যে সামিল হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত কামেলা দান করুন এবং বাংলাদেশে আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করুন, যাতে বাংলাদেশে আগামীর দিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়, ক্রান্তি লগ্ন দূর হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়, দুর্নীতি যেন না থাকে, এই ব্যবস্থা যেন আল্লাহ পাক এই বাংলাদেশের পরিবেশ সৃষ্টি করে দেন। পড়ছি আল্লাহুম্মা আমিন।